আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সিজদামণিকে একটু নাস্তা দিয়ে দিয়েছি। সে হচ্ছে নাস্তা খেতে প্রথমে রাজি হয় নাই, কারণ রোজা রাখতে চাইছিল। কালকে রেখেছে, কালকে যেহেতু শুক্রবার ছিল, কালকে শুক্রবারের রোজাটা আমি তাকে রাখতে দিয়েছি আর বলেছি, আম্মু তুমি আজকে রোজা রাখো না, আবার হচ্ছে তুমি কালকে রোজা রাখো। বহু কষ্টে তাকে আমি মানাইছি। তো সে তো রোজা রাখবেই। আমি দোয়া করি আমার মেয়েটা যেন বড় হয়েও এভাবে তার রোজা রাখার আগ্রহটা থাকে। আর আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মেয়েটা বড় হয়েও রোজা রাখতে পারে। আর এখান থেকে হচ্ছে আমার আম্মুর শরীরটা ভালো না, আম্মুকে নিয়েও হচ্ছে আজকে ডাক্তারের কাছে যেতে হবে। আম্মুর কিন্তু প্রচুর ঠান্ডা, আমি কালকে ভিডিওতে বলেছিলাম। সে সারা রাত ঘুমাইতে পারতেছিল না। প্রতিদিন 2 বেলা করে গ্যাস দিয়ে দিতেছি, তারপর হচ্ছে ঠান্ডার ওষুধ খাওয়াইতেছি। এর মধ্যে হচ্ছে সমস্যা, আম্মুর আবার লিভারের সমস্যা, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, সব কিছু মিলিয়ে আম্মু বেশি একটা সুস্থ নেই। তারপরেও হচ্ছে সে মানে নিজের কাজ নিজেই করতে চায়। কালকে তো দেখলেন আমি ইফতার বানাইতে মানা করছিলাম, তারপরেও হচ্ছে আমার কথা শুনে নাই। সে নিজেই গেছে ইফতার বানাইতে। আর আম্মু হচ্ছে আর যাই করুক না কেন, নিজের রান্নাটা সবসময় নিজে করতে চায় এই। আর এখানে দেখেন আমি সিজদামণিকে সকাল সকাল আজকে কী দিয়েছিলাম খেতে। সিজদামণি বলতেছিল এগুলো কী দিছো আমাকে। এখানে হচ্ছে আমি একটু দুধ দিয়েছিলাম, আর হচ্ছে একটা কলা দিয়েছি, আর চকোস দিয়ে সিজদামণিকে খেতে দিয়েছি। সে তারপরও হচ্ছে খাবার দেখে করতেছিল, এটা খাবে না, তো আমি কেন এটার মধ্যে কলা দিলাম। তো আমি চাইতেছিলাম সারাদিন সে কিন্তু তত একটা খাবে না, হেলদি একটা খাবার দিলে তার গায়ে লাগবে। সে আমার কোনো কথাই শুনতে চায় না। সিজদামণিও কিন্তু অসুস্থ থাকে, তবে আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন যাবত একটু ভালো আছে। দোয়া করবেন আমার মেয়েটা যেন ভালো থাকে। আর এখন হচ্ছে আমি আম্মুকে নিয়ে কিছুক্ষণ পরেই ডাক্তারের কাছে বের হয়ে যাব। আর আজকে বাসায় আসার পরে কিন্তু আমার অনেক কাজই দেখেন, এই পর্দাগুলো সব আজকে খুলে দিব, খুলে ধুতে হবে, অন্যগুলো আবার টানিয়ে দিব। ঈদের আগে হচ্ছে আবার অন্য আরেকটা চেঞ্জ করব। আর এই ইয়েটা কিন্তু আমি এখনও ঠিক করিনি, আমার আয়নাটা, এটা হচ্ছে আমি পরে ঠিক করব। এখন তো আর কিছু করার নাই, পরে আর কি গুছাবো। আম্মুকে আগে ডাক্তারের কাছ থেকে নিয়ে আসি, তারপর। আর নয়তো আজকে ইচ্ছে ছিল গ্লাসের পর্দাটাও চেঞ্জ করব, চাদরটাও চেঞ্জ করব। আমি যেহেতু কিছুদিন পর পরেই হচ্ছে চাদরটা চেঞ্জ করি, তো দেখি। এখানে কিন্তু আরও অনেক কাজ দেখেন, আজকে হচ্ছে ফিল্টারটাও ধুইতে হবে। সিজদামণি এগুলো সব এলোমেলো করে রাখছে। বারান্দায় আরও অনেক কাজ আছে বাকি, সেগুলো দেখাইতেছি না, তাহলে বলবেন যে আমি কিচ্ছু পরিষ্কার করি নাই। তারপর একটু দেখাই দিই, দেখেন এগুলো সব কিন্তু ধোয়া লাগবে, কারণ ধুইনি কয়দিন হচ্ছে জামা কাপড় তত একটা ধোয়া হয় না। ঘরের অবস্থাটা তো দেখাইলামই, আমি কিন্তু ঘর এলোমেলো থাকলেও দেখাই, আগেও ভিডিওতে দেখিয়েছি। তার জন্য হচ্ছে আমাকে আবার অনেক বোনরা বা আত্মীয়রা কমেন্ট করে, এই তুই হইতেছিস এরকম রুম উল্টাপাল্টা করেও ভিডিও করিস, তোর সমস্যাটা কী? তো আমি কিছু কিছু কমেন্ট আছে দুই একটা হাইড করে দিই, যেগুলো হচ্ছে আমার বোনরা বা দুই একজন আত্মীয় স্বজন যারা করে, দুষ্টামি করে, তারা তো এভাবেই বলে। তারপরেও হচ্ছে আমার সেটা অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি দেখেন বাইরে বারান্দার এসে একটু বাহিরের ইয়েটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে, আর আজকে অনেক গরম পড়েছে। এই কয়দিন তো একটু ঠান্ডা ছিল, আজকে সকাল সকালে কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে। ঠান্ডা না, গরম লাগতেছে, ভুল বলে ফেলছি। মাথাটায়ও কোনো কাজ করতেছে না, মাঝে সাঝে একদম ভুল হয়ে যায় ভিডিও করতে গেলে। এটা কিন্তু আমি জানি না আর কারো হয় কি না, আসলে আমরা যারা মানুষ, মানুষ বলতেই ভুল আছে। অনেক সময় দেখা যায় ভিডিও করার সময় একটু ভুল ত্রুটি হতেই পারে, তো সেটা অবশ্যই সবাই ক্ষমার চোখে দেখবেন। কারণ অনেকেই দুই একজন আছে আবার সেটা নিয়ে করে যে এই কথাটা ভুল বললো বা ভুল বলেছে। তো ভুল তো মানুষ বলতেই করে, তো সেটা সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এগুলো হচ্ছে আমি একটু ধুয়ে দিছিলাম রাত্রেবেলা, ধুয়ে রৌদ্র দিয়ে দিছিলাম, শুকায় গেছে। এগুলো হচ্ছে এখন নামিয়ে দিব, কারণ আমার বারান্দাটা কিন্তু অনেক ছোট, এটাতে জামা কাপড় তত একটা জায়গা হয় না রৌদ্র দেওয়ার জন্য। তার জন্য হচ্ছে আমি ধরেও দিই। আর এই দেখেন এখানে হচ্ছে সিজদামণি সকাল সকাল আজকে কান্না করতেছে খাইতে বসে, কারণ তার নাকি প্রচুর পেটে ব্যথা করতেছে। দেখি আম্মু, কান্না করো না, বেশি পেট ব্যথা করতেছে। দেখেন তার চোখে পানি চলে আসছে, পেট বেশি ব্যথা করতেছে মনে হয়। দেখি খাওয়ার পর একটু স্যালাইন গোলাই দিব। তুমি এটা খাও, আমি তোমাকে স্যালাইন গোলাই দিতেছি। হ্যাঁ বাবা, কান্না করো না, আবার নানুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তুমি খাও।
তো আমি আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, সিজদামণিরও শরীরটা বেশি ভালো লাগতেছে না, পেটে ব্যথা করতেছে তার জন্য। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।